আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে। তো বন্ধুরা দেরি না করে আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমি আমার মোবাইল থেকে আমার যে ওয়াইট স্টুডিও অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে আমি ক্লিক করে দেবো। তো আমি এই অ্যাপসের পারে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে চ্যানেলটা সেই চ্যানেলটা কিন্তু আমার অ্যাপসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে লোগো টেক রিপন ভাই সেই চ্যানেল লোগোটা কিন্তু কর্নারে শো করতেছে। তো আমি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার ওই চ্যানেলটা কিন্তু এখানে লগ ইন রয়েছে। তো বন্ধুরা দেখেন এখন আমি ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশান রয়েছে, ঠিক আছে, শর্টস, হোম, সাবস্ক্রিপশন, লাইব্রেরি, তারপর এখানে রয়েছে প্লাস আইকন। তো আমি প্লাস আইকনের পারে ক্লিক করে দেবো। তো আমি এখানে প্লাস আইকনের পারে ক্লিক করে দিলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে আপলোড এ ভিডিও। তো আমি আপলোড এ ভিডিওর পারে ক্লিক করে দিলাম। করার পর বন্ধুরা দেখেন আমার এখানে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে। তো আমি এখান থেকে আমি এই ভিডিওটা আপলোড করব। তো আমি ওই ভিডিওটার পরে আপলোড করে দেবো। তো আপনি আপনার চ্যানেলে যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। তো এই ভিডিওটা টাচ করার পর ভিডিওটা এভাবে চলে আসছে। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড। তো বন্ধুরা দেখেন এখানে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে বলে রাখি। তো বিষয়টা এই টাইটেল আপনি পরে লিখতে পারেন, তারপর আপনি ডিসক্রিপশন পরে দেবেন, তারপর এখানে আনলিস্টেড রাখবেন। কারণ ভিডিওতে কিন্তু আমাদের এখানে কিন্তু এখন ট্যাগ, টাইটেল, তারপর থাম্বনেইলস কোনো কিছু কিন্তু বসানো হয়নি। তো এগুলো বসানোর জন্য আমরা এখান থেকে আনলিস্টেড করে ভিডিওটা আমি আপলোড করে দেব। তো আমি আনলিস্টেড করে ভিডিওটা আপলোডের পরে এখানে নিচে দেখতে হবে আপলোড। তো আপলোড আইকনের পরে আপনি এখানে আপলোড লেখার পরে ক্লিক করে দেবেন। তো আমি আপলোড লেখার পরে ক্লিক করে দিলাম। তো আপলোড লেখার পরে ক্লিক করার পর দেখেন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু আপলোড হওয়া শেষ। তো আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। তো আমি এখান থেকে কেটে দিলাম। কাটার পর এখন আমার ফোনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে রয়েছে ওয়াইটি স্টুডিও। তো আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওর পারে ক্লিক করে দেব। তো আমি ওয়াইটি স্টুডিওর পারে ক্লিক করে দিলাম। বন্ধুরা করার পর আমার চ্যানেলটা রান হবে। রান হওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার চ্যানেল লগ ইন হবে। হওয়ার পর বা আপনার ফোনে কিন্তু আপনার চ্যানেল লগ ইন হবে। তারপর এখান থেকে আপনি দেখেন কন্টেন্ট। তো এই কন্টেন্টের পারে ক্লিক করে দেবেন। তো আমি কন্টেন্টের পারে ক্লিক করে দেব। এই যে এখানে দেখেন কন্টেন্ট, এখানে অ্যানালাইটিক্স, তারপর কমেন্টস, তারপর মনিটাইজ। তো আমি কন্টেন্টের পারে ক্লিক করে দেব। তো আমি কন্টেন্টের পারে ক্লিক করে দিলাম, কন্টেন্টের পারে ক্লিক করলাম। করার পর বন্ধুরা দেখেন আপনার এখানে যে আপলোড ভিডিও সবগুলো আসবে এবং আপনি যে ভিডিওটা আনলিস্টেড রেখেছেন এখানে কিন্তু ওই ভিডিওটাও কিন্তু আসবে যেটা আপনি পাবলিশ করেন নাই। আমি মাত্র যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন একবারে উপরে রয়েছে। তো আমি এই ভিডিওটার পারে ক্লিক করব। তো আমি এই ভিডিওটার পারে ক্লিক করে দিলাম। তো ক্লিক করলাম। করার পর বন্ধুরা এখানে কিন্তু দেখছে রেজিস্ট্রেশন এখানে চেকিং। তো আপনার ভিডিওটা তারা চেক করে দেখছে কোনো কপিরাইট ক্লাইম আছে কিনা বা অন্য কোনো জায়জামালা আছে কিনা সেটা দেখতেছে। দেখার পর অটোমেটিকলি এখানে শো করবে, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখেন আপনি এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছেন উপরে কয়েকটা অপশন রয়েছে। এখানে দেখেন প্যান আইকন, তারপর শেয়ার, তারপর ইউটিউব। তো আমি প্যান আইকনের পারে ক্লিক করে দেবো। তো আমি এখানে প্যান আইকনের পারে ক্লিক করে দিলাম। করার পর বন্ধুরা এখনই মূল কাজ। তো বন্ধুরা দেখেন আমি এই ভিডিওটা কিন্তু আগে যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ইউটিউব চ্যানেল কীভাবে আপনারা তৈরি করবেন। তো আমি এখানে লিখবো যে ইউটিউব হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, অথবা আপনি বাংলাতে দিতে পারেন, ইংলিশে দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2024। তো আমি এটা দিয়ে দিলাম ইংলিশে। তারপর আপনি এখানে বাংলাতেও দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন। তো দেখেন আপনি আপনার টাইটেলে যে বিষয়টা লিখবেন সেটাই কিন্তু আপনার ভিডিওতে থাকতে হবে। তা না হলে আপনার ভিডিওটা কিন্তু
ইউটিউব মানে ভিডিওর যে ভায়োলেশন আছে সেই ভায়োলেশন অথবা ভিডিও ম্যাটাডাটার কারণে হচ্ছে আপনার ভিডিওটা কিন্তু প্রবলেম হতে পারে। এই জন্য আপনার ভিডিওতে আপনি যা রাখবেন আপনার টাইটেলটা হচ্ছে সেই রিলেটেড হচ্ছে দিতে হবে এবং আপনার ভিডিওতে কিন্তু তাই থাকতে হবে। তো আমি এখান থেকে এটা দেওয়ার পরে এখান থেকে ডিসক্রিপশন, তো আমার এই টাইটেলটা আমি কপি করে হচ্ছে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে হচ্ছে এর ডিসক্রিপশন এখানে আমি দিয়ে দিলাম। তো পেস্ট করে দিলাম, করার পর এখানে আমার হচ্ছে আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে আমার চ্যানেলের নামটা দিয়ে দেবো। তো দেখেন ট্যাগ রিপন বা এটা চলে আসছে। তারপর আমি এখান থেকে স্টার দিলে হচ্ছে আপনি যখন হ্যাশ যখন আপনি লিখবেন তখন কিন্তু দেখেন বাংলা টিউটোরিয়াল, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল 2024 ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটাও দিয়ে দেবো। তারপর হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল এটাও দিয়ে দেবো। তারপর হচ্ছে ক্রিয়েটর স্টুডিও এটাও দিতে পারি। তো আপনার ভিডিওর সাথে যে হ্যাশট্যাগুলো দিলে সমস্যা হবে না, আপনার ভিডিওর সাথে ম্যাচ আছে এরকম কিছু হ্যাশট্যাগ কিন্তু আপনি এখানে ইউজ করবেন। তবে আমি বলবো যে 15টার উপরে হ্যাশট্যাগ আপনি হচ্ছে আপনার এই ডিসক্রিপশনে ইউজ করবেন না। তো আমি এখন বেগে চলে যাব। যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে হচ্ছে আমাকে থাম্বনেল সেট করতে হবে। তো থাম্বনেল সেট করার জন্য আপনি হচ্ছে এখানে আপনার এখানে এই যে দেখতে পাচ্ছেন পেন আইকন, এখানে ক্লিক করবেন। তো আমি এই পেন আইকনের পরে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন আপনি চাইলে এখানে এই থাম্বনেলগুলোও রাখতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে এটাও রাখতে পারেন, এটাও রাখতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে ক্লিক করব কাস্টম থাম্বনেল, আপনি হচ্ছে যে কোনো থাম্বনেল আপনি এখান থেকে ইউজ করুন। তো আমি এখানে ক্লিক করে দেবো। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর এখানে আমার পিক্সেল লেভে ফাইলটা রয়েছে। তো এখান থেকে আপনার হচ্ছে যে কোনো ফাইল কিন্তু সিলেক্ট করা যাবে। তো আমার এখানে যেহেতু পিক্সেল লেভ, তো আমি পিক্সেল লেভ থেকে আমার হচ্ছে এখান থেকে এই থাম্বনেলটা আমি হচ্ছে নিয়ে নেব। তো আমি এই থাম্বনেলের পরে ক্লিক করে দেবো। তো আমি এই থাম্বনেলটার পরে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু বসে গেছে। তারপর হচ্ছে আপনি এখানে ডানে ক্লিক করবেন, আপনি ডান পাশে কোণায় দেখবেন ডান। তো এই ডানের পরে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। করার পর বন্ধুরা এখন আমাদের থাম্বনেল হলো, টাইটেল হলো, তারপর হচ্ছে এই আনলিস্টেড যে বিষয়টা সেটা হচ্ছে একদম লাস্টে আপনার ভিডিওটা যখন সব কিছু দেওয়া টোটালি হয়ে যাবে তখন হচ্ছে আপনি এখানে পাবলিশে ক্লিক করবেন। তো আমি ব্যাগে চলে যাচ্ছি, এখান থেকে আপনি ক্লিক করবেন। এই যে দেখেন এখানে একদম নিচে একটা অপশান রয়েছে, আপনি চাইলে অ্যাড প্লেলিস্ট অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখেন নোট, এই যে এখানে যে অপশানটা রয়েছে সিলেক্ট অডিয়েন্স, তো এটা হচ্ছে আপনি এখানে নোটস ইজ মেড ফর কিডস, কারণ আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য না, এটা আপনি অবশ্যই সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি দেখেন ট্যাগ ক্যাটাগরি কমেন্টস, তো আপনি এখানে ক্লিক করেন একবারে নিচে, তো একবারে নিচে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি, এখানে হচ্ছে মেন কাজ। তো বন্ধুরা দেখেন এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ, আপনার ভিডিও অনুসারে বা আপনার যে বিষয়ের উপরে আপনার ভিডিওটা তৈরি করেছেন সেই বিষয়ে কিছু ট্যাগ আপনি হচ্ছে দিয়ে দেবেন, যেগুলো হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করে যখন আমরা একটা কিছু লিখি ইউটিউবে গিয়ে সার্চ করি এবং আমরা হচ্ছে ভিডিওটা পাই, এটা হচ্ছে এই সার্চ বারের মাধ্যমে এই ট্যাগগুলো যখন আমরা এখানে বসাই, যখন এই বিষয়গুলো অন্য একজন লিখে সার্চ করে তখন কিন্তু আমাদের ভিডিওর ট্যাগের সাথে যদি মিলে তাহলে কিন্তু সেই ভিডিওটা সেই সার্চ র্যাঙ্কে যায়। তো এটার জন্য আপনি এখান থেকে লিখে, আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর পারপাসে আমি হচ্ছে এখান থেকে একটা দেবো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2024। তো আমি এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও অনেকগুলো ট্যাগ আপনি হচ্ছে এখানে 500 ট্যাগ ইউজ করতে পারবেন। তো বন্ধুরা দেখেন এখানে এই ট্যাগগুলো এভাবে ইউজ করার পর আপনি হচ্ছে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন চাইলে। তো আমারটা যেহেতু ট্যাগ ক্যাটাগরি তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি দিয়ে রেখেছি, আপনারা চাইলে এখান থেকে হচ্ছে ট্যাগ চেঞ্জ করতে পারবেন, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ট্যাগও আপনার যে ভিডিও ক্যাটাগরির সাথে মিলে আপনি ট্যাগ দেবেন, তারপর হচ্ছে আপনি ব্যাগে চলে যাবেন। তো সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে আপনি দেখেন আনলিস্টেড ভিজিবিলিটি যেখানে রয়েছে এই যে এই অপশনটা, এটা কিন্তু আমি বলেছিলাম একদম লাস্টে। তো আমাদের ভিডিওতে টাইটেল ট্যাগ ডিসক্রিপশান তারপর হচ্ছে থাম্বনেল বসানোর পরে আমরা হচ্ছে এখানে কাজ করব। তো বন্ধুরা দেখেন এখানে ডিসক্রিপশনে কিন্তু আপনি চাইলে এখানে আরও কিছু লিখে দিতে পারেন আপনার ভিডিও সম্পর্কে, আবার আপনি ট্যাগ দিয়ে দিবেন না, ডিসক্রিপশনে কখনোই আপনি ট্যাগ দিবেন না, ঠিক আছে। তো এরপর হচ্ছে দেখেন এখানে আমি আনলিস্টেড যে অপশানটা রয়েছে সেখানে আমি ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করব, করার পর দেখেন আমি এখানে ক্লিক করলাম, করার পর এখানে কিন্তু আপনার এখানে এভাবে অপশান শো করবে, পাবলিক, আনলিস্টেড তো রয়েছে প্রাইভেট। তো বন্ধুরা দেখেন এখানে হচ্ছে আমাদের ভিডিও সব কাজ শেষ হওয়ার পরে আপনি এখান থেকে পাবলিকের পারে ক্লিক করুন, করার পর আপনি এখান থেকে ব্যাগে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সেভে ক্লিক করে দেবেন। আপনার সব কিছু ভালো করে দেখে নেবেন, থাম্বনেল ঠিক আছে কিনা, আপনার টাইটেল ঠিক আছে কিনা, আপনার ডিসক্রিপশন ঠিক আছে কিনা, আপনার ভিডিও ট্যাগ ঠিক আছে কিনা, সব কিছু যখন ঠিকঠাক থাকবে তখন হচ্ছে আপনি এখানে যে দেখেন এখন কিন্তু পাবলিক রয়েছে, এই যে পাবলিক, এখানে পাবলিকে দিয়ে আপনি হচ্ছে এখান থেকে সেভের পারে
ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু হচ্ছে আপনার সাবস্ক্রাইবারের সামনে আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে। তো বন্ধুরা আমি আশা করি আপনারা যদি এই নিয়মে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও অনেক সহজে বা অনেক অডিয়েন্সের সামনে যাবে, কিন্তু আপনার ভিডিওটাও কিন্তু অডিয়েন্স ভালোভাবে নেবে। তো বন্ধুরা সেম এভাবে কিন্তু আপনি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।